পরিপূর্ণ মুসলিম নন। সময় আমি সংক্ষেপে বলতেছি। 3 নম্বর ফজিলত হলো যারা জিহাদ করতে পারে না, বয়স্ক ব্যক্তি, দুর্বল অসুস্থ ব্যক্তি, মহিলা ব্যক্তি, তারা যদি হজ এবং উমরা করে তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। হাদিস নাসাই শরীফে এসেছে, হাদিস নাম্বার 2626, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 9459, মুআজ্জাম আওসাত আত-তাবরানী হাদিস নাম্বার 8751, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم جهاد الكبير والضعيف والمرأة الحج والعمرة. أبو هريرة رضي الله تعالى عنه تكاد النبي صلى الله عليه وسلم قال جهاد الكبير وأشرف ব্যক্তিদের জিহাদ হলো والضعيف যারা অসুস্থ ব্যক্তি জিহাদ করতে পারে না তাদের জন্য জিহাদ হলো والمرأة মহিলা মানুষ যারা জিহাদে যেতে পারে না তাদের জন্য জিহাদ হলো الحج والعمرة হজ এবং উমরা করা। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 2875, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 25,328, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের আয়েশা আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت استأذنت النبي صلى الله عليه وسلم في الجهاد. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলাম যে আমি জিহাদে যেতে চাই, আমিও জিহাদে যেতে চাই। فقال جهادكم الحج بالشرف نبي عربي رحمة للعالمين বললেন, ও মহিলারা ও নারীরা তোমাদের জন্য জিহাদ হলো হজে যাওয়া। সুবহানাল্লাহ। তো মহিলারা যদি হজে যায় তাহলে তারা হজের পাশাপাশি হজের সওয়াব পাবে, জিহাদের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ।